নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি কি নিয়ে? যে প্রত্যেকটি রাশির দোষ ত্রুটি প্রত্যেকের থাকে ডেফিনেটলি, এবং সেই দোষ ত্রুটি কোনগুলো বিশেষ দোষ ত্রুটি, কোনগুলোকে সংশোধন করা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চর্চা করব। আমাদের আলোচনার আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি নিশ্চিতভাবেই রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দোষ বা ত্রুটি নিয়ে আজকে আমরা চর্চা করব। তো প্রথমেই বলি, কর্কটের মধ্যে ওভার ইমোশন ব্যাপারটা অনেক বেশি থাকে। তারা ইমোশনাল, তারা মানুষকে ভালোবাসতে জানে, মানুষকে কাছে পেতে জানে, মানুষকে ভালো রাখতে জানে, কেয়ার করার টেন্ডেন্সি তাদের অসম্ভব বেশি থাকে। আর যত বেশি মানুষ ইমোশনাল হবে, যত বেশি মানুষ কেয়ারিং হবে, যত বেশি মানুষ সহজ সরল হবে, দেখবেন জঙ্গলের মধ্যে যে গাছটি সব থেকে সোজা থাকে সেই গাছটিকে আগে কাটা হয়। যে গাছগুলো একটু বেঁকা টেরা বা কোথাও যেন গিয়ে সেই গাছ থেকে হয়তো লম্বা কাঠ পাওয়া যাবে না, সেই গাছগুলিকে ইউজুয়ালি কাটা হয় না বা জ্বালানি হিসেবে ভবিষ্যতে কাটা হয়। তো টেন্ডেন্সি কর্কটের এই কারণেই প্রথম যে দোষ ত্রুটির কথা বলবো, ওভার ইমোশনাল। দেখুন, ইমোশন থাকাটা জরুরি, আপনার মধ্যে থাকা জরুরি, আমার মধ্যে থাকা জরুরি, প্রত্যেকের মধ্যে ইমোশন থাকুক, এটা আমরা চাই। বাট তার জন্য একটা লিমিটেশন থাকে, আর কর্কটের এই লিমিটেশনটা থাকে না। তারা ওভার ইমোশনাল হয়ে যায়, ভালোবাসার মানুষটির জন্য কি যে ডিসিশন নেবে মাঝে মাঝে ভেবেই পায় না। তবে কর্কটের মধ্যে ম্যানুপুলেটিভ একটা নেচার রয়েছে। দ্যাট মিনস এরা সহজে অন্যের কথায় নাচতে শুরু করে দেয়। ওই যে ওভার ইমোশনাল, ভালোবাসার মানুষটি বলেছে আজকেই তোমার সাথে দেখা করতে হবে, তো ঠিক আছে, সে তার নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে আগে দেখা করতে চলে যাবে। তারা হয়তো এক্সাম রয়েছে কাল বা পরশু, ভালোবাসার মানুষটি বলেছে একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাসাইনমেন্ট লিখে দিতে হবে, সে প্রথমে ওই অ্যাসাইনমেন্ট লেখার কাজটি করবে। তার মানে আমার বক্তব্য কিন্তু খুব সহজ সরল। আমি বলতে চাইছি কর্কটের মধ্যে এই টেন্ডেন্সি আমরা দেখতে পাই যে তারা তারা ইউজুয়ালি নিজেদের যে কাজগুলি সেগুলি বাদ দিয়ে অপরের কথা শোনে, অপরের কাজ করে। নিজের ক্ষতি হোক তাতে যায় আসে না, বাট অপরের কথা শুনতে হবে। এই টেন্ডেন্সিটাকে স্টপ করতে হবে। এমনিতে সাসপিসিয়াস, প্রচুর সন্দেহ করে, কোথায় গেল, ফোন ধরছে না কেন, 5বার ফোন করলো, হয়তো হয়তো সে কাজে ব্যস্ত, ব্যাস টেনশন শুরু করে দেবে। এই হয়ে গেছে, এই হয়ে গেছে, এই টেনশন, সেই টেনশন। তার মানে সাসপিসিয়াস বিষয়টা এটা কিন্তু অনেকটা বেশি সন্দেহবাতিকতা। তাহলে সন্দেহবাতিকতাও আমি মনে করি কর্কটের একটা দোষ। অনেক ক্ষেত্রে সন্দেহবাতিকতা, ইরেশন, ফিয়ার, যেগুলো আদতেও বাস্তবিক জীবনে ঘটবে না, সেই বিষয় নিয়ে টেনশন কেন করব, কিন্তু কর্কট সেটা করে ফেলেন। তাই কর্কটের এই টেন্ডেন্সিটাকেও বন্ধ করা উচিত। আমি প্রথমেই বলছিলাম ওভার ইমোশনাল। ইমোশন থাকুক, ইমোশন থাকাটা জরুরি, বাট কোনো কিছু যেন ওভার না হয়। আর কর্কটের মধ্যে ইমোশনটা ওভার হয়ে যায়। তাই কর্কট রাশির এই যে ওভার ইমোশনাল বিষয়টা, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখেছি বেশ কিছু রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। তার মধ্যে অবশ্যই মিথুন, কন্যা, ইভেন কিছু কিছু রাশির ক্ষেত্রে যখনই লগ্নে বুধ চলে আসে তার চাইল্ডিশ নেচার চলে আসে। কর্কটের মধ্যেও একটা চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখি, বাট এক্সট্রিমলি। এখানেও সেই লিমিটেশন নেই আপনার যে চাইল্ডিশ বিহেভিয়ার, এবং এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট, সবার সামনে সে তার চাইল্ডিশনেসটাকে ফুটিয়ে তোলে না। যার সামনে তোলে তার সামনে একদম ওভার চাইল্ডিশ। ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট। আপনাকে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করতেই হবে, তা না হলেই সমস্যা, তা না হলেই জটিলতা, তা না হলেই প্রবলেম। আমি বলছিলাম যে ফিয়ার অফ রিজেকশন, কর্কট ভয় পায় তাকে কেউ রিজেক্ট করে দিতে পারে, তাকে কেউ অ্যাকসেপ্ট না করতে পারে, হঠাৎ করে তার সম্পর্কে অন্যরকম ভাবনা চিন্তা করতে পারে। দেখুন, জীবনে রিজেকশন থাকবে, অ্যাকসেপ্টেন্স থাকবে, এটাই লাইফ। আপনি হয়তো ইসিজি রিপোর্ট দেখবেন, যে কোনো কারোর এসিজি রিপোর্ট দেখবেন, দেখবেন আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন থাকে। আমি যদি ওই বিষয়টি সম্পর্কে একদমই দক্ষ নেই, বাট প্র্যাকটিক্যালি তো তাই, জীবনটাই তাই। আমি যতদূর শুনেছি যে সরল রেখায় যখন চলে আসে সেটা প্রবলেম,
আপস অ্যান্ড ডাউন থাকে, জীবনচক্রেও তাই, আপস অ্যান্ড ডাউন থাকে। কিন্তু যে জীবনে আপস অ্যান্ড ডাউন নেই সেই জীবনটা কি আদতেও জীবন? তো প্র্যাকটিক্যালি রিজেকশন থাকবে, জীবনচক্রে রিজেকশন আসবে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট আপনাকে কি করতে হবে, কর্কটকে কি করতে হবে? কর্কটকে অ্যাকসেপ্ট করার শক্তি এবং ক্ষমতাকে রাখতে হবে জীবনচক্রে, যাতে কর্কট অ্যাকসেপ্ট করতে পারে, কর্কট রিয়েলাইজ করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তাই ফিয়ার অফ রিজেকশন একদমই দরকার নেই। আমরা অ্যাকসেপ্টেড হব এই মেন্টালিটি আমাদের রাখতে হবে। কর্কট কিন্তু মোডি, প্রচুর মোড থাকে। এই হাসছে, খেলছে, গান শুনছে, নাচ করছে, হঠাৎ করে মন মরা হয়ে বালিশে কাঁদছে। এই টেন্ডেন্সি আমরা কর্কটের মধ্যে দেখি। তো এই একদম প্ল্যান পুরো রেডি, ঘুরতে যাব, এখানে যাব, ওখানে যাব, এ খাবো, হঠাৎ করে কি এমন হলো, কর্কট টোটাল চেঞ্জড। না, যাব না, ভালো লাগছে না, মন খারাপ, অভিমান, অভিমান প্রচুর কর্কটের। দেখুন, দোষ ত্রুটি না থাকলে জীবন নয়, তবে কিছু কিছু দোষ ত্রুটিকে, যেগুলো আপনার জন্য হার্মফুল, আপনার জন্য ক্ষতিকারক, আজকে আমরা যে 10টি ত্রুটি বা দোষ নিয়ে কথা বলবো, এটা নয় এটা দেখানোর জন্য যে আপনার মধ্যে দোষ আছে, দোষ আপনার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। বাট যে দোষ বা ত্রুটিগুলো আমাদের ক্ষতি করছে, আমরা সেই দোষ ত্রুটিগুলো চাই না, আমরা সেই দোষ ত্রুটিগুলো নিয়ে এগোবো না। তো সিগনিফিকেন্টলি আপনাকে কিছু কিছু বিষয়, যেগুলো অন্তত আমরা আজকে আলোচনা করছি, এবং আপনিও হয়তো রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ, উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট, উই হ্যাভ টু রিভাইজ দ্যাট, সংশোধন করতে হবে। সেন্সিটিভ, কর্কট অত্যন্ত সেন্সিটিভ একটি রাশি। আপনি ছোট্ট একটা খারাপ কথা বলবেন কর্কটের সামনে, ও দেখবেন সেকেন্ড টাইমস আর সেই বিষয়টা নিয়ে কথাই বলবেন, ইভেন ভারতপক্ষে আপনার সামনে আসলে না। যদি রিয়েলাইজ করে যে আপনি তাকে পছন্দ করেন না, বিলিভ মি, কর্কট সেকেন্ড টাইম সেখানে যাবে না। হ্যাঁ, এবার যেখানে এক্সট্রিম ভালোবেসে ফেলেছে, দ্যাটস সেপারেট ইস্যুস, সেখানে তো ইমোশনাল সে। বাট সেন্সিটিভ, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা থাকে, চট জলদি বুঝে নাই কি বলতে চাইছে সামনের জন। চন্দ্রের রাশি, একমাত্র চন্দ্রের রাশি, এটা ভুলে গেলে তো হবে না। কিন্তু প্রবলেমটা কোথায়? সেন্সিটিভ। ছোট্ট কথা আমরা যেটা হয়তো অনেকে হেসেই উড়িয়ে দেব, কর্কট সেটা মনের মধ্যে রাখবে, রেখে কষ্ট পাবে। তাহলে এই টেন্ডেন্সিটাকে কি করতে হবে? কর্কটকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কর্কট যদি এই টেন্ডেন্সিটাকে নিয়ন্ত্রণ করতে পারে, দেন এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। তাহলে কর্কটকে এই টেন্ডেন্সিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা শব্দ আছে ইংরেজিতে, পসেসিভনেস। এখন এর তো নানা রকম ব্যাখ্যা আছে, বাংলার সাথে ইংরেজি শব্দগুলো হুবহু এক নয়, মিনিং কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়ে যায়। হ্যাঁ, কর্কটের মধ্যে আমরা পসেসিভনেসটা দেখি, এটা একটু কমানোর দরকার। আপনার ভালোবাসার মানুষ আপনারই, আপনার পরিবারের মানুষ আপনারই, আপনার পছন্দের মানুষ আপনারই, বাট তার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা সেই স্বাধীনতাটাকে খর্ব করতে পারি না, আমাদের উচিত নয়। তাহলে কর্কটকে এই রিয়েলাইজেশনও করতে হবে যে আপনি যার উপর ওভার পসেসিভ হয়ে যাচ্ছেন, ওভার ইম্পালসিভ হয়ে যাচ্ছেন, সেটা কি আদতেও দরকার? এই এই রিয়েলাইজেশন যত তাড়াতাড়ি পারবেন না, তত দেখবেন বেটার আছেন। অ্যাগ্রেসিভনেস কাজ করে কর্কটের মধ্যে, রেগে যাওয়ার প্রবণতা আছে, প্রচুর গুণও আছে কর্কটের, আমরা আলোচনা করেছিলাম। তো রেগে যাওয়ার প্রবণতাটাও, বিশেষ করে ইম্পালসিভ, চট জলদি একটা বিষয়ে রিয়াকশন করে ফেলা, এই চট জলদি রিয়াকশনটাকে না কমাতে হবে। আমি মনে করি, দেখুন, কর্কট তার দোষ ত্রুটিগুলি সম্পর্কে অনেকেই ওয়াকিবহল। ইমোশনকে কন্ট্রোল করাটা হয়তো খুব কঠিন একটা বিষয়, সবাই আমরা পারি না ইমোশনকে কন্ট্রোল করতে, দ্যাটস টোটালি রাইট। বাট তারপরেও হয়তো এন্ড অফ দ্য ডে গিয়ে আমাদের উচিত সেই ইমোশনগুলোকে, সেই বিষয়বস্তুগুলোকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। আর কর্কট যদি চান, আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনি সেই ইমোশন অ্যান্ড সোশো বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। মূল কথা হচ্ছে আমাদের ভালো থাকতে হবে, জীবনচক্রটাকে আরো বেটার করতে হবে। জ্যোতিষের মুখ্য উদ্দেশ্যই তো তাই, জ্যোতি আর ঈশা, তাই না? জ্যোতিষ তার মানে আলো। কিসের আলো? ঈশ্বরের জন্য আলো, ঈশ্বরের আলো। আমাদের আলোর দিকে পৌঁছতে হবে, তমসমা জ্যোতির্গময়। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।
শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।